হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আমরা বেরিয়েছি মর্নিং ওয়াকে এবং আমাদের এখানে কয়েকটা বাড়ি রয়েছে যে বাড়িগুলোতে গরু, মোষ সবই আছে। তো দেখলাম যে এটাতে ধান নেই, খড় বয়ে নিয়ে আসছে। বেশ অনেকদিন পরেই এরকম জিনিস দেখলাম। তাই ভিডিওটা তুলেই নিলাম। তো দিনটা ছিল বড়দিন। মেরি ক্রিসমাস সবাইকে। তো সকাল সকাল আমরা এখানে কেক বানানোর জন্য রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে এটার মধ্যে কি আছে? ডিম আছে, টক দই আছে, আর দুধ আছে, আর একটু সাদা তেল আছে। এর মধ্যে কি দিচ্ছে আবার? খাবার সোডা আর কিশমিশ আর কি দেওয়া হয়েছে? কাঠবাদাম, কাজু একটু আছে, একটু কাজু বাদাম। বাড়িতে টুটি ফুটি নেই, মোরব্বা কিচ্ছু নেই। এবার কি দিচ্ছে এর মধ্যে? ইনো। ইনো। তো ওই পাত্রটার মধ্যে অয়েল ব্রাশ করে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়া হচ্ছে। আমরা বাড়িতে কেক বানিয়ে এই কারণেই খাই, আমাদের বিয়ের পর থেকে আমরা যখন বিহারে ছিলাম, আমাদের যেমন বাড়ির ওখানে দেখতাম দোকানে দোকানে কেক বিক্রি করতো, এখানে সেই ব্যাপারটা একদম ওখানেও ছিল না, এখানেও নেই। তো সেই কারণের জন্য আগের দিন আমরা দেখেছিলাম অনেক দোকানেই, কিন্তু কোনো দোকানেই কেক ছিল না। তাই বাড়িতে কেকটা কিন্তু খুবই নরম হয়েছিল আর খুব সুন্দর খেতেও হয়েছিল। আমরা যেহেতু মিষ্টি কম খাই, সেই কারণের জন্য কেকটা কম মিষ্টি কিন্তু খুব ভালো হয়েছিল। যাই হোক, ক্রিসমাস হলেও বাড়ির কাজ থেকে তো আর ছুটি নেই। তাই সকালবেলা, যেহেতু ছুটির দিন ছিল, সকালবেলা আজকে সবথেকে বড় কাজ হচ্ছে এই জানালার এখানটা পরিষ্কার করা। কারণ নিত্যদিন আমাদের যে জিনিসগুলো কাজে লাগে, সেই জিনিসগুলোই বা সেই জায়গাগুলোই বড্ড বেশি অবহেলায় পরিণত হয়। সেই কারণের জন্য সকালবেলায় আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আমাদের যে বাসন রাখার যে র্যাকটা ছিল সেটা সেই কেনা থেকেই, আর মোটামুটি পরিষ্কার সেইভাবে করা হয় না, কারণ রেগুলার ব্যবহার করা হয়। তো দিনটা ছুটির দিন ছিল বলে খুব ভালোভাবে সেটাকে সাবান দিয়ে পরিষ্কার করে তার সাইডগুলোকে ঝোলটোল ঝেড়ে নিয়ে সেখানটা বেশ নোংরাই হয়েছিল বলতে পারো। তো সেখানটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তাতে কি হয়, এই যে রান্নাঘরে যতই পরিষ্কার রাখো না কেন, তেল চিটচিটানি থাকবেই, এরকম আর কি একটা ব্যাপার। যাই হোক, নতুন রান্নাঘর হলেও সেটা আছে অল্প হলেও, খুব বেশি হয়তো নেই। তো সেই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সেখানটা গুছিয়ে নিচ্ছি। তো চলো বাসন রাখার র্যাকটা সুন্দর করে গুছিয়ে নেওয়া যাক। তো বাসন রাখার র্যাকটা সুন্দরভাবে গুছানো হয়ে গেছে, আমার মতন করে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপর দুপুরবেলায় রান্নাবান্নার পর্ব শুরু হয়ে গেছিলো। তো এর আগে বাঁধাকপিটা রান্না করে নিয়েছিলাম। এরপরে রান্না করছিলাম অনেক দিন পর উচ্ছে, বেগুন আর পেঁয়াজটা ভাজা। আজকে বেগুনগুলোকে এত ছোট ছোট করে কেটেছি, আর এত কচি বেগুনটা ছিল যে বেগুনটা একদম পুরোপুরিভাবে গলে গেছিলো। তো সেটা ভেজে নেবার পরে আমি এখানে করে নিচ্ছিলাম মাছের ঝাল, আর তারপরে ছিল মাছের মাথা দিয়ে ডাল। তো আজকের দুপুরবেলার মেনু বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর তার সাথে ছিল উচ্ছে, বেগুন, আলু দিয়ে ভাজা।
তো যাই হোক, আজকে আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোলা হয়নি। এরপর খাওয়া দাওয়া করে আমাদের মেয়েদের মানে প্রত্যেকের যে কাজটা থাকে সেটা হচ্ছে বাসন পরিষ্কার করা। তো সেগুলোকেই করে নিচ্ছিলাম এবং তার সাথে সাথে ওই যে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস মানে খুঁজে খুঁজে বের করে সেগুলোকে পরিষ্কার করাটা আমার একটা স্বভাবের মধ্যেই বলতে পারো দাঁড়িয়ে গেছে। তো এই যে মশলাদানি যেটাতে থাকে আর কি, সেটা রোজই ভাবি পরিষ্কার করব। তো আজকে যখন দেখলাম যে এর দুটো বক্স আর কি, মানে আমার লঙ্কার গুঁড়োটা এবং জিরের গুঁড়োটা যখন শেষ হয়ে গেছে, তখন আর আমি কোনো রকম কোনো চিন্তাভাবনা না করেই আজকে আমি ঠিক করেছিলাম যে ওই বাটিগুলো তো পরিষ্কার অবশ্যই করা হয়, লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো, কিন্তু এই যে গোল যে বক্সটা এটা খুব একটা মানে ধোবো ধোবো করেও ধোয়ার হয়ে ওঠে না। তো আজকে আর একদম অন্য কিছু চিন্তাভাবনা না করে পরিষ্কার করে সমস্ত কিছু একদম ধুয়ে নিয়েছি। তো এরপর বেসিনটাও অনেকদিন পরিষ্কার করা হয়নি। রোজ দিন করলেও মানে ২-৩ দিন মানে মাঝখানে ২-৩ দিন না মিস হয়েই যায়। তো আজকে সেটাই আর কি ক্লিন করার দিন আর কি। তো সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ভীষণ ভালো লাগে এই যে যেটা কড়া মাজার যে এই যে স্ক্রাবারটা আছে, এটা দিয়ে কিন্তু ঘষলে কিন্তু খুব ভালো পরিষ্কারও হয়। আর ২-১ দিন ছাড়া ছাড়া করে নিলে না এত সুন্দর পরিষ্কার হয়ে যায় যে একদিন কষ্ট করে আর বেশি করে ঘষা মাজার কোনো ব্যাপারই থাকে না। তো মোটামুটি আমার সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে। এরপর আমার আজকে দুপুরবেলা মানে রেস্ট না নিয়ে আজকে চলে এসেছিলাম ঘরের একটা জায়গা পরিষ্কার করতে। কিছু কিছু মানুষের জায়গা আছে যেখানে মানে যতই সেই জায়গাটা গুছানো হোক না কেন, সেই জায়গাটা আজকে এবেলা গোছালে দেখা যায় যে ওবেলা এদিক ওদিক হয়। কে কে আমার সাথে এই বিষয়টাতে একমত অবশ্যই কিন্তু তোমরা জানিও। ঠিক আমারও এই জায়গাটা হচ্ছে সেম, মানে যতই গোছানো হোক না কেন, মানে আজ এবেলা গোছালে ওবেলা একটু এদিক ওদিক হয়েই যায় আর কি। তো যাই হোক, এই জায়গাটাতে আমাদের চিরুনি, সিঁদুর কৌটো, তারপরে রেগুলার যে জিনিসগুলো আমরা ব্যবহার করি আর কি, টোনার, কোল্ড ক্রিম, সমস্ত কিছু আমরা এই জায়গাটাতে রাখি। তো সেটাই এখানে গুছিয়ে নিচ্ছিলাম। তো চলো, মোটামুটি পরিষ্কার তো আমাদের এখানটা সবটাই হয়ে গেছে। তো এবার আমরা পুরো এই জায়গাটাকে গুছিয়ে নিই। কারণ কি হয়, বরমশাইয়ের একদিকে যে জিনিসগুলো রাখা হয়, যেগুলো ডেলি ব্যবহার করা হয়, সেগুলো এই বাঁ দিকটাতে রাখলে না খুব অসুবিধা হয়। আগে এই ঝুড়িটা আমাদের এই ডান দিকটা ছিল, যখন ওর রেগুলারই এই জায়গাটা তো ঝুড়িটা তো আর কোনো কাজের নয়, সেই কারণে এটাকে বাঁ দিকে শিফট করে দিলাম। আর ডান দিকে ওর সমস্ত জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রেখে দিলাম, যাতে ওর একটু সুবিধা হয় নিতে। তো আজকের ব্লগটা এতটাই। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগে, অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনাই করি। টাটা, বাই বাই।